দর্শক আমরা আছি শাহবাগে। এই শাহবাগ কিন্তু সকাল থেকেই ব্লকেড করে রেখেছেন বুয়েট সহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এখন তারা বলছেন দুপুরে পুলিশের যে পুলিশি লাঠিচার্জের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা সেই বিচার সহ তারা আসলে 5টি দাবি দিয়েছেন এবং সেই দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হবে এবং তারা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না পাবেন ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানে অবস্থান করবেন এবং তারা এখান থেকে সরবেন না। দর্শক তারা কিন্তু বিভিন্ন স্লোগানে উত্তাল করে রেখেছেন এবং তারা আসলে যে তারা কিন্তু বলছেন যে এই 3 জন উপদেষ্টা রিজওয়ানা হাসান, ডক্টর ফাউজুল কবির খান এবং আদিলুর রহমান শুভ্র তারা এখানে এসে তাদেরকে প্রতিশ্রুতি দিবেন, তারপরে তারা এখান থেকে আসলে সরবেন এবং প্রজ্ঞাপন নিয়ে তারা এখান থেকে ফিরতে চান। দর্শক আমরা আসলে এই প্রকৌশল শিক্ষার্থীদের যে আন্দোলন, এখানে আন্দোলনকারী একজনের সঙ্গে কথা বলবো। তারা আসলে এখন কিসের জন্য এখানে অবরোধ করে রেখেছেন, কি বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন, আপনারা দেখতে থাকুন। আচ্ছা ভাই, হচ্ছে যে আমাদের তো বিগত কয়েকদিন ধরে আমাদের যৌক্তিক আন্দোলন চলতেছে। আজকে দুপুরের পরে যে আমাদের আন্দোলন তো তারা মেনে নেয়নি, উল্টা আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার শেল ছিঁড়া হয়েছে, তারপরে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে। এই জন্য আমাদের এখানে আর কি তখন উপদেষ্টারা একটা তদন্ত কমিটি দিয়েছে, কিন্তু আমরা সেই তদন্ত কমিটির সাথে একাত্মতা পোষণ করতে পারি না। কিন্তু তাদের এই তদন্ত কমিটিতে আমরা খুশি না। আমরা চাই যে আমাদের উপদেষ্টার মধ্যে তিনজনের নামকরণ করা হয়েছে, যে পরিকল্পনা উপদেষ্টা আদিলুর রহমান, পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং সড়ক ও জনপথ উপদেষ্টা ফজলুল করিম খান। উনি এই 3 জনে এসে আমাদেরকে আশ্বস্ত করবেন যে আমাদের এই দাবি তারা মেনে নিছেন এবং অনতিবিলম্বে এটাকে প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়ে আমাদের পক্ষ থেকে একটা ভাইরা মন্ত্রণালয়ে মিটিং চলতেছে। এই জন্য তারা যদি কোনো আন্দোলন যদি আউটকাম নিয়ে আসে তাহলে আমরা এটা এখান থেকে চলে যাব শান্তিপূর্ণভাবে। আর যদি তারা না আসে, উপদেষ্টারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমাদের অবস্থান কর্মসূচি এখানে চলবে। দর্শক যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছেন যে 3 জন উপদেষ্টার নাম তারা ঘোষণা করলেন। তারা কিন্তু এসে এখানে তাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আশ্বস্ত না করছেন এবং প্রজ্ঞাপন আকারে যতক্ষণ জারি না হচ্ছে ততক্ষণ তারা এই শাহবাগ চত্বর ছেড়ে যাবেন না এবং ব্লকেড চালিয়ে যাবেন। দর্শক আপনারা দেখছেন স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এই শাহবাগ চত্বর এবং শাহবাগের সব দিক থেকেই কিন্তু গাড়ি চলাচল বা যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, ইতিমধ্যে কিন্তু বুয়েটের উপাচার্য সহ আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন উপদেষ্টাদের সঙ্গে আসলে বৈঠকের জন্য এবং সেই বৈঠকের যে ফলাফল সেটির ওপর ভিত্তি করে তারা আসলে কিছুক্ষণের মধ্যে আবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন। তারা জানাচ্ছিলেন তারা যদি যে তাদের যে দাবি সেই দাবি যদি সুরাহা হয় তাহলে তারা আসলে এখান থেকে সরে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন।
দর্শক তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের যে পরবর্তী কর্মসূচি বা পরবর্তী কার্যক্রম সেটি নিয়ে কিন্তু তারা গণমাধ্যমকে অবহিত করবেন। আমরা সে পর্যন্ত আপনারা সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। সর্বশেষ এখন ছিলাম দেশ রূপান্তরে শাহবাগ ব্লকেটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে।